হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা অনেকে আছেন ইউটিউবে ভিডিও আপলোড করেন বা ভিউজ পান না। আজকের এই ভিডিওতে আপনাদেরকে ইউটিউব ভিডিও আপলোড করার ৩টি সেটিং সম্পর্কে বলবো, যে ৩টি সেটিং করার পর আপনি প্রচুর ভিউজ জেনারেট করতে পারবেন আপনার ভিডিওতে বা ভিউজ আনতে পারবেন। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। দেখেন, এমনও কন্টেন্ট ক্রিয়েটর আছে ইউটিউবে যারা প্রতিনিয়ত ভিডিও আপলোড করে মিলিয়ন ভিউজ গেইন করছে, এবং এমন কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা ভিডিও আপলোড করার পর প্রায় হাজার ভিউজ গেইন করছে। এমন কন্টেন্ট ক্রিয়েটর আছে প্রায় ৫০০-৬০০ ভিউজ পাচ্ছে। বাট এমন কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা ভিডিও আপলোড করার পর ৫ থেকে ১০টা ভিউজ পাচ্ছে, পরবর্তীতে আর ভিউজই পাচ্ছে না। তাদের ভিডিওতে কোনো মতেই ভাইরাল করতে পারছে না, বা তাদের ভিডিওতে তুলনামূলক ভিউজ আনতে পারছে না। মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটি। ভিডিও আনলিস্ট করে আপলোড করার পর আপনাকে ৩টি সেটিং করতে হবে। আপনি মনোযোগ সহকারে শুনুন ভিডিওটি। অবশ্যই আপনারা আনলিস্ট করে যে আপলোড করেন, পাবলিক করার আগে কিন্তু আপনাকে ৩টি সেটিং করতে হবে। আপনি কিন্তু পাবলিক করে তারপরে সেটিংগুলো করবেন না। অবশ্যই আনলিস্ট করে আপলোড করার পর এই ৩টি সেটিং করবেন। এই ৩টি সেটিং করার কারণে আপনার ভিডিওটি সঠিক অডিয়েন্সের কাছে যাবে, এবং সেখান থেকে আপনি একটা ভালো পরিমাণ ভিউজ গেইন করতে পারবেন। সেটাই মূলত আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো। দেখেন, আপনারা প্রতিনিয়ত কিন্তু ভিডিও আপলোড করেন, ভিউজ না আসার কারণ সম্পর্কে আপনারা জানেন না। হতে পারে আপনার এই ভিডিওটি ৩টি সেটিং করা নেই, হতে পারে আপনার ভিডিওর থাম্বনেল ভালো নেই, হতে পারে আপনার ভিডিও কন্টেন্ট কোয়ালিটি ভালো নেই। সেটা ভালো না থাকার কারণে কিন্তু ভিউজ পান না। বাট আমি কিন্তু এখানে আপনাদেরকে থাম্বনেল বা কন্টেন্ট কোয়ালিটি নিয়ে বলবো না। আমি আপনাকে বলবো ইউটিউব ভিডিও আনলিস্ট করে আপলোড করার পর যে ৩টি সেটিং অন করার পর আপনি ভালো পরিমাণ ভিউজ গেইন করবো, সেটাই আপনাকে লাইভ প্রুফ দেখাবো মোবাইল স্ক্রিনে। আপনার মনোযোগ সহকারে মোবাইল স্ক্রিনে দেখুন। চলুন তাহলে দেখানো যাক। আপনাকে আমি ইউটিউব স্টুডিও অ্যাপসে দেখাচ্ছি কিভাবে আপনি ভিডিও আনলিস্ট করে আপলোড করার পর 3টি সেটিং অন করবেন। প্রথমে আপনাকে করতে হবে ইউটিউব স্টুডিওটা ওপেন করতে হবে। ওপেন করার পর কন্টেন্ট সেকশনে চলে যাবেন। আমি আপনাকে এখান থেকে একটা ভিডিও নিয়ে দেখাচ্ছি। আপনি কী করবেন, আপনার ভিডিওতে এইভাবে সেটিং করে দেবেন। তখন আমি এই ভিডিওতে ক্লিক করলাম। আপনাকে অবশ্যই আনলিস্ট করা থাকতে ভিডিওটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। ভিডিওটা কিন্তু শুরু হয়েছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন প্যান আইকন আছে, এই প্যান আইকনে আপনি ক্লিক করবেন। প্যান আইকনে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওর কিন্তু শো হয়ে গেছে, মানে ভিডিওটি একটা ডিসক্রিপশন সব কিছু শো হয়ে গেছে। আপনি এখানে দেখবেন ভিজিবিলিটিটা আপনি অবশ্যই খেয়াল রাখবেন। দেখতে পাচ্ছেন ভিজিবিলিটিটা পাবলিক দেওয়া আছে। আপনি কী করবেন, আনলিস্ট করা থাকতে হবে আপনার। অবশ্যই ভিডিও আপলোড করার পর কিন্তু আপনার আনলিস্ট করে আপলোড করেন, পাবলিক থাকলে কিন্তু হবে না। অবশ্যই আনলিস্ট করা থাকতে হবে। আনলিস্ট করা থাকার পর আপনি কী করবেন একটু দেখেন মনোযোগ সহকারে। আপনি এখানে দেখতে পাচ্ছেন অডিয়েন্স নামে একটা সেকশন দেখতে পাচ্ছেন। এখানে অডিয়েন্সে ক্লিক করবেন। এখানে মূলত বুঝিয়ে হয়েছে যে আপনি কি বাচ্চাদের জন্য ভিডিও আপলোড করেন নাকি বড় মানুষের জন্য ভিডিও আপলোড করেন। যদি আপনি বাচ্চাদের জন্য ভিডিও আপলোড করে থাকেন তাহলে কিন্তু আপনি ইয়েস ইটস মেড ফর কিড এটা সিলেক্ট করুন। ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু বড়দের জন্য ভিডিও আপলোড করে। নো, ইটস নট মেড ফর কিড এটা অবশ্যই সিলেক্ট করে রাখবেন। এবং নিচে দেখতে পাচ্ছেন এগো রেজিস্ট্রেশন নামে একটা অপশন দেওয়া আছে। নো ডাজ নট রেজিস্ট্রেশন মাই ভিডিও টু ওভার 18, মানে 18 ওপরে যারা আছে তারাই কিন্তু ভিডিওগুলো দেখতে পারবে। এইটা আপনি কিন্তু সিলেক্ট করে দেবেন। নিচেরটা সিলেক্ট করার পর এখানে কিন্তু একটা সেটিংসে তারপর আপনি দেখতে পাচ্ছেন অ্যাড প্লেলিস্ট। আপনার অনেকে আছেন কিন্তু প্লেলিস্ট অ্যাড করতে পারেন না। সেটা নিয়ে আমি একটা ভিডিও আনবো। আপনি কিন্তু অবশ্যই আপনি যে ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিও প্লেলিস্টে অ্যাড করে দেবেন। ধরুন আমি ইউটিউব মনিটাইজেশন আপডেট সম্পর্কে বললাম। এখানে আপনি দেখতে পাচ্ছেন ইউটিউব মনিটাইজেশন পলিসি, এটা কিন্তু টিক মার্ক করে ডানে ক্লিক করলে কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। তাই আপনারা অবশ্যই এটা অ্যাড করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভালো পরিমাণে ভিউজ গেইন করতে পারবেন প্লেলিস্টের মাধ্যমে। তারপরে যে সেটিংটা বলবো সেটা দেখতে পাচ্ছেন মোর অপশন নামে। মোর অপশনে ক্লিক করবেন। আপনারা অনেকে আছেন ভিডিও আপলোড করেন বাট আপনার ভিডিওটি সঠিক ক্যাটাগরি অডিয়েন্সের কাছে যায় না। ধরুন আপনি টেক ভিডিও আপলোড করছেন, কুকিং ক্যাটাগরি অথবা গেমিং ক্যাটাগরি চ্যানেলে চলেছে, তাহলে কিন্তু আপনার ভিডিওর ক্লিক থ্রু ডাউন হয়েছে এবং আপনার ভিডিওতে ভিউজ আসে না। এটা সিলেক্ট করতে হলে অবশ্যই আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। দেখতে পাচ্ছেন ক্যাটাগরি একটা অপশন আছে, সাইড দিয়ে আপনি দেখতে পাচ্ছেন প্লাস অপশন আছে। এই প্লাস অপশন যদি আপনি ক্লিক করেন তাহলে অনেকগুলো ক্যাটাগরি আপনার সামনে শো হবে। এখানে 14টা ক্যাটাগরি আছে। আপনি যদি না জানেন যে আপনার চ্যানেল ক্যাটাগরি কি, সেটা নিয়ে মূলত আমার ভিডিও আছে, আপনার চ্যানেল ভিডিও ডিসক্রিপশন বক্সটা চেক করতে পারেন। দেখেন আমার ভিডিও ক্যাটাগরি কি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমি সিলেক্ট করে দিতে পারি, অথবা এখানে আপনি দিতে পারেন এডুকেশন ক্যাটাগরি দিতে পারেন, যারা টেক ইউটিউবার আছে তাদের কথা বলছি। আর আপনি যদি কার্টুন রিলেটেড ভিডিও বানান ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন, আবার আপনি যদি গেমিং ভিডিও বানান গেমিং আপনি দিতে পারেন, মিউজিক ভিডিও বানালে মিউজিক দিতে পারেন, এবং পিপুল অ্যান্ড ব্লগ ভিডিও বানালে আপনি কিন্তু এখানে দিতে পারেন। যেইটা টপিক আপনার সেই টপিক নিয়ে আপনি ক্যাটাগরি দিয়ে দিবেন। আর ভিডিওটি অবশ্যই দেখার চেষ্টা করবেন। যদি আপনার ক্যাটাগরি সিলেক্ট না করতে পারেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, এখান থেকে ক্যাটাগরিটা সিলেক্ট করে দেবেন। সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করার পর আপনি কী করতে হবে, ভিডিওটা আনলিস্ট দেওয়া আছেন, আপনি গভর্নমেন্ট পাবলিককে ক্লিক করে বা সেভ অপশনও ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু আপনার ভিডিওটা সঠিকভাবে আপলোড হয়ে যাবে। আর এই 3টি সেটিং করার পর আপনি ভালো পরিমাণে একটা ভিউজ গেইন করতে পারবেন। হ্যালো গাইস, আপনারা তো মোবাইল স্ক্রিনে 3টি সেটিং দেখলেন। এখন আপনারা অনেকে বলতে পারেন যে ভাই এই 3টি সেটিং করার কারণে কি আমার ভিডিওতে হাজার ভিউজ চলে আসবে। দেখেন ভাই, এমনটা নয়। এই 3টি সেটিং করার কারণে আপনার ভিডিওটি সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাবে। যারা আপনি যে ভিডিও আপলোড করছেন, ধরুন আপনি টেক ক্যাটাগরি ভিডিও আপলোড করছেন, আপনার টেক ক্যাটাগরি অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটি শো করাবে। বাট গেমিং বা
কুকিং রিলেটেড ক্যাটাগরির কাছে আপনার ভিডিওটি শো করাবে না, আর শো করলেও কিন্তু সেখানে দেখবে না। মানে সঠিক অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটি শো করাবে। তারপরে যদি তারা ক্লিক না করে তাহলে সেটা কিন্তু আমার দায়ী নয়, কারণ আপনি ভালোভাবে থাম্বনেল দিতে পারেননি, অথবা আপনি ভিডিও কনটেন্ট কোয়ালিটি ভালো করতে পারেন নাই, এডিটিং ভালো করতে পারেন নাই, যার কারণে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসে না বা অডিয়েন্সরা ক্লিক করছে না। এই 3টে সেটিং করার কারণে সঠিক অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটি চলে যাবে। যদি আপনার থাম্বনেল ভালো থাকে, টাইটেল ভালো থাকে, অবশ্যই আপনি সেখান থেকে ভালো পরিমাণ ভিউজ গেইন করতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। দেখা হচ্ছে আপনাদের মাঝে নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ সবাই।